যদি বর্তমানে পাই, আমার এই অতীত দেওয়ার দরকার আছে রে ভাই। এর বোঝে না তোমরা হরি ছাড়া কিছু বোঝো না। হরি হচ্ছে কৃষ্ণ সেই কথা তো ভালো কম। তাহলে তুমি কি হরিচন্দ্রে মানো? এই দু একজন আছে না দেখবা কয় যে হরিচন্দ্র যে কৃষ্ণ সেই। হ্যাঁ আমিও তো তাই জানি, এই জন্যই তো হরিচন্দ্রে বলছি। তাহলে তুমি কৃষ্ণরে বোঝো কেন? কয় যে হরি হচ্ছে কৃষ্ণ সেই। আরে হরি হচ্ছে কৃষ্ণ সেই সাথ আমিও জানি, ওই জন্যই হরিচাঁদ বুঝি, তোমার মতো কৃষ্ণ বুঝি না। কেন? আমি জানি কৃষ্ণ লীলায় যা দরকার ছিল দাপর লীলাটা শেষ হয়ে গেল। আমি এখন প্রেজেন্ট কলিতে বসবাস করছি। আগে 500 প্যারাসিটামলে কাজ হয়ে যেত, এখন 650-তেও ধরতেছে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কি? 650 কয়দিন আগে আবিষ্কার হয়েছে, এরপরে 1000 ডোজ দরকার আছে। হরিদাস কথা করছে, তাহলে সেই 500 খালি তো রুগী শীত হয়ে পড়বে। মানে ওই 500 ছিল কিছুদিন আগে দাপর লীলায়, কলিতে এখন হায়ার অ্যান্টিবায়োটিক। এই জন্য হরিচাঁদ এসেছে নতুন পথ নিয়ে। এখন আর ওই পথের দরকার হলে হবে? কিছু জুন দেও না কেন? সকালে বসে একটু চুপ করে বুঝতে পারছি। তাহলে আমিও জানি কৃষ্ণ সে, হরিচাঁদ সে, এই জন্য প্রণাম করি হরিচাঁদের পাই। তুমিও যদি বোঝো তাই কৃষ্ণই হরিচাঁদ, তাহলে এবার হরিচাঁদকে তোমার ভজা চাই। কেন? নতুন করে কিছু দেওয়ার দরকার ছিল, তাই তো কৃষ্ণ হরি হয়ে এলো। দরকার না পড়লে কি আসে কেউ? আপনারা দরকার পড়ছে তাই শিশিরে ডাক দিয়েছেন যে কবি গান গাইতে হবে নাকি? দলের দরকার সম্মিলন করতে হবে, দরকারে সবাই নিমন্ত্রণ দিয়েছে। দরকার না বলে কেউ কেউ বাড়ি যায়। অনেকে কয় যে আছে 2-1 খেজতিও যায়। পাশের বাড়ির ওই কালাদ্দিন আঙাদ্দির বাড়ির যে সুলকনি বাঁধায় গেছে, এইরকম 2-4 জন আছে, ও কালি কালি যা। যদি সবাইকে ভালোবাসো তাহলে চিন্তা করো, রাম কৃষ্ণ গৌর একই সত্তা, আলাদা কিছু নয়। যেদিন থেকে কোমল দাস বুঝতে পারলো সেই কৃষ্ণ আমার হরি হয়ে গেল, সেই দিন থেকে হরিচাঁদ বলে কান্না শুরু করলো। আর কিন্তু বৃন্দাবনে যায় নাই। কথা বুঝেছো? যেদিন থেকে কোমল দাস বুঝতে পারলো যে কৃষ্ণই হরিচাঁদ, সেই দিন থেকে কোমল দাস বলল যে সেই কৃষ্ণ যদি হরিচাঁদ রূপে পাই তাহলে আর ওদিকে দরকার কি, এখন ধর্ম হরিচাঁদের। এত ভালো কথা আর গল্প দিতে কিনা কইছে? গল্প দিতে সাথা বোঝে না কিছু। তোমরা গল্প শুনবা না, ইয়ে শুনবা, কি শুনবা? সে যদি মনে পড়ে দেখেন কবানি দশরথ বৈরাগী 3 বেলা স্নান করে পানি করির মতো ডুবল। ঠাকুর বলে কি হরিস, এত ডুবো ডুবো রে, তো জ্বর বাঁধাইছিস? তাও খালি জ্বর না, ফালা জ্বর। পালা জ্বর কারে কয়? একদিন বাদে বাদে ওঠে। ঠাকুর কয়েছে যে আজকে স্নান করতে হবে না, তোর মা যা দেয় তাই খা। অসিনান্ত গিয়ে পান্তাবাদ খালো, জ্বরের সাথে ছাড়িয়ে গেল। কয় যে বাবা আর আমার স্নানের দরকার নাই, স্নান না করে যদি জ্বর ছাড়িয়ে আসছে আমি দরকার নাই। কথা কি আমি ভুল করছি নাকি? তা কিছু জুল দিবা না, সাথে হু হাটু কবা না খালি। হ্যাঁ, তার গোসাই যা লিখে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মতুয়া দর্শনটাকে বুঝে গেছে। হরিচাঁদ ঠাকুরকে কেন আসতে হয়েছে আমি এক এক করে তার আলোচনায় যাই। আগে গানটা শেষ করি। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবি আমার গোসাই, শ্রেষ্ঠ কবি সম্রাট আমার তারকচাঁদ গোসাই। মাত্র 16 বছর বয়সে যে কবি গীতি গায়, তবে এই নিদর্শন কোথাও নাই, এই নিদর্শন কোথাও নাই।
সংখ্যা যায়, কত মরা দেহে প্রাণ ফিরে পায়, কত মরা দেহে প্রাণ ফিরে পায় আমার তারকের দয়ায় রে। কত দুঃখিতা ভিতরে গেল তারকের দয়ায়, অতরা হরি বলে আয়সা কুলে বেলা ডুবে যায়, অধম শিশিরের কপাল ভালো, অধম শিশিরের কর্ম ভালো নয় রইল মায়াতে পড়িয়া রে। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সংবাদ তরে কাছে কিংবা আছেন দূরে, যে যেখানে যে অবস্থায় অবস্থান করে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ যে স্থানে কবিগান বসে শুনছেন জ্ঞানীজন চুয়াটিয়া সম্মিলন, আমার পক্ষে নয় নতুন অনুষ্ঠান। আমি অনেকবার এসেছি সবার ভিতর, আবার পুনরায় দিয়েছি দর্শন। গান গাইবার তরে দাঁড়িয়েছি কাব্য সভা পরে, কবিগান গাইতে গেলে যে শক্তির প্রয়োজন, দাঁড়িয়ে বলি সবার ঠাই সে শক্তি আমার নাই, নিবেদন করি ভক্তের পাই, আপনারা আশীর্বাদ করিবেন সর্বজন। শুনেছি ভক্তি কৃপা করলে অসাধ্য সাধন হয় বিশ্বতলে, তাই সমস্ত ভাব ছেড়ে দিলাম ভক্তের পায়। যা করে এই ভক্ত করে, ভক্তকে ধরে শিরে কাব্য ভূমিকা গ্রহণ করতে চাই। কবির কল্পনা মতে দাঁড়িয়েছি এ সভাতে, শিশির নাম করে বিসর্জন, দাঁড়িয়ে বলি সভা তলে আমি হরিবর হয়ে দাঁড়ালাম সভ্য সভা তলে, আপনারা জ্ঞানী দলে তাই করেছেন। আমি হলাম হরিবর, দাঁড়িয়ে বলি সমাধান, বিপক্ষে দাঁড়িয়েছে সনাতন, বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার করিবেই বল। বিভিন্ন প্রশ্নপত্র করেছে দান, শুনেছেন যত জ্ঞানীজন। প্রথম প্রশ্ন সে করে গেছে দান, পিতৃধর্ম ত্যাগ করে বলো দেখি সমাধানে তুমি মতুয়া ধর্ম দিলে কেন? বৈষ্ণব ধর্ম ত্যাগ করলে আমি বলি সভা তলে, তাহলে পিতার ধর্ম কেন ভুলে গেলে বলি সবার ঠাই। এবার সাউন্ডটা খুব ভালো হয়েছে, হাত দিছিস কোন জায়গায়? এত সময় এই জায়গাটা তুই খুঁজেই পাসনি, ভালো হয়েছে না? এবার ভালো হলি আমি খারাপ বলি? আমি কুতোকাতি যাবো কেন? তোর যদি ভালো হয় আমি বাজে কথা বললে আর একজন খারাপ পাই, কি তাতে অসুবিধা আমারও তো হয়। তাহলে দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, আমি পিতৃধর্ম ত্যাগ করেছি ও যেভাবে বলে, মূলত কিন্তু নয়। প্রকৃত বৈষ্ণব ধর্ম যদি সবাই বুঝত, মহাপ্রভুর ভাবটা যদি পূর্ণভাবে থাকতো, তাহলে হরিচাঁদকে আর আসতে হতো না এ ভরায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই ওই ধর্মের মধ্যে ভেজাল ঢুকে যায়, যার কারণে নতুন করে আসতে হলো আবার হরি দয়াময়। বসে শোনেন নারী রনের সে আলোচনা তার গোসাই করে গেছে হরির লীলামৃতের ভিতর। কি কারণে আসতে হলো আমার হরি দয়াময়? অন্তরে কর ধারণা বাবার বৈষ্ণব ধর্ম ধরে রাখতাম, কিন্তু ওর মধ্যে যা দেখলাম এই জন্য ধরে রাখলাম না। কি দেখলাম? পরিষ্কার তার গোসাই করেছে বর্ণন, বসে শোনেন জ্ঞানীজন। এইবার সেই কথা করি উচ্চারণ। অনন্য যুগে পাষণ্ডীর মস্তক ছেদন, এ যুগে পাষণ্ডী নাম অস্ত্রে দল। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, প্রেম দ্বারা উদ্ধারিল জগাইয়ার মাধাই। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। যে কারণে অবতারের হইল প্রয়োজন, যার কারণে হলো অবতীর্ণ যশবন্ত নন্দন। আমার সাথে তোর মাইকও কিরিক খায়, ভালো আমিও কিরিক দিই, ও কিরিক দেয়। তাহলে বসে শোনেন নারী নরে, দাঁড়িয়ে বলি সভা ধরে।
কি কারণে আসলো আমার হরিচাঁদের সংসারে? নাম আর প্রেমের ভিতরে কলি ঢুকে যায়। যে নাম প্রেম মহাপ্রভুর দিকে ছিল, বসে শোনেন জ্ঞানী দল, কারণ এই নামটা তো মহাপ্রভুই এনেছিল। অশ্বিনী গোসাই গান গেয়ে গেল, আপনারা শুনেছেন সবাই। কি আনন্দে লহরে মধুর হরি নাম, ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপেছে অবিরাম। আনন্দে লহরে মধুর হরি নাম, ছিল না মনার পিত কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণধাম। লাগছে কি না? ছিল না মনার পিত কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণধাম। ও নামে জগাই বধাই তোরে গেল, নামে জগাই বধাই তোরে গেল, প্রাপ্ত হল মোক্ষধাম। আনন্দে লহরে মধুর হরি নাম। এত ভালো বাজার সৃষ্টি, কি সুন্দর যে হইছে। এত সময় তুই কোন জায়গা ছিলি রে? আসলে তারও গোসাই তোর মধ্যে এখন এসে ঢুকছে, দেখছে শিশির তো বেতালে পড়িছে, ওইটারে ঠিক করে ফেলাইছে। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই যে নাম দিলেন মহাপ্রভু, এর আগে কিন্তু মহাপ্রভুই এই নাম এনেছে ধরায়। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, যার কারণে প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল, তারও গোসাই কলম দিল। ঘটনাটা এইরকম ছিল, একটু বুঝবার বিষয়। অনন্য যুগে পাষণ্ডীর মস্তক ছেদন, বসে শোনেন জ্ঞানীজন। যদি আমরা ত্রেতায় লীলা করি দর্শন, রাম রাবণের যুদ্ধ হলো, বসে শোনেন জ্ঞানী দল। রাবণের ঘাড়ে পাপ ছিল, সেই পাপ বের করতে রাবণকে নিধন করা হলো। আচ্ছা, ছিল রাম ভগবান, বসে শোনেন জ্ঞানীজন। রাম তো ভাবতে পারত তখন, আমার মনে আছে ভাবো, অন্তত পাপটাকে তরাইয়া রাবণকে পাশায় রাখবো। পাপও গেল, ওটারে মারিও দিল, তাহলে সমস্যা কি মেটলো? দাঁড়িয়ে বলি সবার ঠাই। একজনের গরুর রোগ হয়েছে রে ভাই, তাহলে গরুর রোগ হয়েছে কি বলবো আপনাদের কাছে? ডাক্তারের কাছে গেছে, এখন ওই ডাক্তারে ওষুধ দিয়েছে। 3 দিন পরে ওই রোগের সাথে ওই মালিকের দেখা হয়েছে। এখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করছে মালিকের ঠাই, গরু কেমন আছে? বলে রোগও সারিছে, গরুও মরিছে। বলে ব্যাপারটা কি? বলে ওষুধও খাইছে, যেদিন খাইছে ওর হাগাও সারিছে, গরুও মরিছে। এতে কি উপকার হয়েছে? শরীরে রোগ হয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই ডাক্তারের কাছে যায়। ডাক্তার ওষুধ দিয়ে রোগ সারাইয়া রোগীরে বাড়ি পাঠাইয়া দেয়, তাই তো? তাহলে ডাক্তারের তাতে সুনাম বাড়ে, বসে শোনেন নারী করে। কিন্তু রামচন্দ্র পাপ খেদামাই তরে রাবণকে একবারে দিল, শেষ করে। তাহলে মহিমার সেখানে কিন্তু নাই। দাপর লীলা দেখা গেল, বসে শোনেন জ্ঞানী দল। কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, সেই যুদ্ধ যারা হয়ে উদ্বুদ্ধ, যে পাপীগণ যুদ্ধ করেছিল, ওই যে কৌরব পক্ষ যারা পাপী ছিল, তারা সবাই নিধন হয়ে গেল। তাহলে কৃষ্ণচন্দ্র ভগবান তাদের মাথায় হাত দিয়ে পাপ সরাইয়ে তাদের ভালো করে আবার গার্হস্থ ধর্মে করতে পারো প্রতিষ্ঠান, তাই তো? তা কিন্তু করে নাই। কি করলো তাই? পাপ সরাতে ওই কটাকে মারিয়ে দিল, পাপও গেল, সাথেও কটা মরিও গেল। তাতে উপকার কি হলো? এইবার সেই কৃষ্ণ গৌর হয়ে দেখলো, তাই পাপ সরাতে আর পাপী নিধন করার দরকার নাই। কথা বোঝা যাচ্ছে? এর পরিষ্কার। এই জন্য তারা গোসাই কলম দিয়েছে। অনন্য যুগে পাষণ্ডীর মস্তক ছেদন, এ যুগে পাষণ্ডী নাম অস্ত্রে দল। মানে এ যুগে যদি পাপ উদ্ধার করতে পাপীকে মারা হয়, 100-র মধ্যে 90 বাঁচবে না, সব মরবে এই জায়গায়। পাপী ছাড়া যে কয়জন পাই, তোমাকে সোয়াটিয়ে সবাই ভালো, আমাকে ওই দিকের কথা করছে। এ জায়গার মানুষের গাড়ি কোনো পাপই নাই। কি পুজো পার্বণ তো সব জায়গায় হয়। এই যে কয়েকদিন আগে কালী পুজো হয়ে গেল, এক মা আমার কাছে এসে বলে, তাই সরকার মশাই আপনার কাছে একটা নিবেদন জানবে। কি? যে যেদিন কালী পুজো হয়ে গেছে তার পরের দিন আমার ছেলেটা লাঠু ভেঙে গেছে। কালী কি এই দেশে আছে? আমি বললাম কালী আছে, তার জন্য ঠেং ভাঙিছে। বলে কেন? আরে তোমার ছেলে পুজো দেশে না বাংলা খাইয়ে শীত হয়েছিল, সেইটা একটু শুনে দেখো ওর কাছে।
প্রকৃত পুজো হইছে না বাংলা খাই স্থিত হয়ে পড়েছে? কয়জনে সঠিকভাবে কালী পুজো দেয় বলেন দেখি? আমার ধারে মারে উঠায় মোটর ভ্যানের উপরে, আর ওইভাবে যেভাবে ডিজে বাজনা ধরে, আর ওই যে মাইয়া ছেলে একসাথে যেভাবে কীর্তন করে, কীর্তন তো বলে না ওরে, ওরে ড্যান্স হাঙ্গামা কয়, ওইভাবে নাচে নাচে মারে নিয়ে যায়, আর মা মোটর ভ্যানের তে ভাবে তাই তাড়াতাড়ি ছাড়িয়ে দিস, বেশি সময় থাকার কায়দা লাগছে। এই কি পুজোর বিধান? বসে শোনেন জ্ঞানীজন, এরা এইভাবে পুজো করে ধর্মের নামে অধর্ম করছে সর্বজন। কথা ঠিক তো নাকি? তোমাকে দিকে মানে এরকম পুজো হয় না? না, তোমাকে জায়গায় কেউ সুল্লু খায় না। ওই বুড়ি কাছে খায় সেই দেখ। আমার ওদিকে তো মরে গেলেও কাছে বাংলা নালি মারা পুরাতে যাবে না। এখনো মানুষ মরে গেলেও তারে মাল ছাড়া পোড়াতে যায় না। সমাজের পরিস্থিতি কি? একটা মানুষ মরে গেছে, তার পুত্রগণ মা বাবাকে ধরে কাঁদছে, তার মধ্যে সমাজের পণ্ডিত যে বলছে মাল আছে, এ থাবর লাগে কোন জায়গায়, সমাজ কোন জায়গায় গেছে? তাহলে মূলত আমরা ধর্ম করি কয়জন আই? এই জন্য দাঁড়িয়ে বলি সবার ঠাই ধর্মের নামে অধর্ম হচ্ছে রে ভাই। তাই দেখলাম তারক গোসাই কলম দিয়েছে হরিলীলামৃতের পাতায়, আমার গুরুদেবের লেখায় আমি যা পাই। গুরুদেব বলেছে তাই এবার আর পাপীকে নিধন করা নাই, নাম অস্ত্রের দ্বারা যে উদ্ধার করা চাই। দেখ ওই বুড়ো কয়েছে চাই, বুঝিস এরপরে চাইতে দেবে মিল, বোঝা গেছে চাইয়ে দেখ। তাহলে দাঁড়িয়ে বলি সভা দলে বসে শোনেন জ্ঞানী দলে। তারপরে পরিষ্কার তারক গোসাই লিখে গেল, ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই। ধন্য বললেন, মহাপ্রভুকে ছোট করেন না। তারক গোসাই অনেক গানের মধ্যেও বলেছেন, কি বলেছেন? মহাসংকীর্তন গানের মধ্যে তারক গোসাই বলেছেন কি, ভজ ভজ মন জয় শ্রী শচীর নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবীর জীবন ভন। বসে শোনেন জ্ঞানীজন, ওর মধ্যে তারক গোসাই করেছে বর্ণন। এমন দয়াল অবতার হয় নাই হবে না রে আর, সংকীর্তন মাঝে গোরাচাঁদ ডাকে বারে বার, তোরা দুঃখী তাপি আইকে নিবি অনার্পিত প্রেমধাম, ভজ ভজ মন জয় শ্রী শচীর নন্দন। তাহলে তারক গোসাই বোঝালো তাই মহাপ্রভুর উপরে দয়াল অবতার নাই। তারপরে হরিচাঁদকে আসতে হলো এই দুনিয়ায়, বিষয়টা ওই একই জায়গায়। কেন? ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, নাম দ্বারা উদ্ধারিল জগাই আর মাধাই, কিন্তু সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। তার মানে বৈষ্ণব সমাজের নূতন একটা ধারা ধরা দিল। নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে ছিল, বসে শোনেন জ্ঞানী দল, বীরভদ্র যার নাম ছিল। এই বীরভদ্র ভেদধারীর এক দল বানাইয়ে নিল। এরা বিন্দু নিয়ে ভজন শুরু করলো। বিন্দু মানে পিতৃসত্তা যারে কয়। এরা বলল ভক্তদের ধারে আমরা যাই নারীর গোসল, নারীর সঙ্গে হই মধুর মিলন, এই মিলনের ফলে আমরা পিতৃসত্তা ঠেলে উপরে পাঠাই কুণ্ডলিনী জাগালে নিম্নমুখী পিতৃসত্তা হয় না কত। এই জন্য করেছে বর্ণন কি, প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব। ভেবে দেখেন তাই এই ভজন করতে গিয়ে পিতৃসত্তা দিল ঢালিয়া, ওইখানে ভজন নষ্ট হয়ে যায়, যার কারণে অবতারের হইল প্রয়োজন। বৈষ্ণব ধর্মে ব্যভিচারী শুরু হয়ে গেল তখন। প্রকৃত বৈষ্ণব ধর্ম যদি কেউ মানে, বসে শোনেন এ ভুবনে, তার সঙ্গে মতুয়া মতবাদের কোনো পার্থক্য নাই। কিন্তু সেই বিশুদ্ধতা একবার জানলে তার কাছে থাকে না ওই 4-5 মাস স্নান করার এত সোয়াশিয়া বাজ। আপনারা ভেবে দেখেন তাই মহাভারতের শ্রেষ্ঠ বৈষ্ণব যারা রোহিদাস মুচি কয়, ওই রোহিদাস মুচির ভাবধারা আর মতুয়াদের ভাবধারা আছে এক জায়গায়। রোহিদাস মুচি যিনি বসে শোনেন জ্ঞানী গুণী চামড়ার মধ্যে কাজ করতেন, ঠিক অর্জুন নিমন্ত্রণ করতে যায়, রোহিদাস বলে তাই আমি তোমার বাড়ি খাবো, আগে আমার বাড়ি দুটো অন্ন সেবা নেওয়া চাই। অর্জুন সেবা নিতে গেল, বসে শোনেন জ্ঞানী দল স্নান করতে নদী যখন পুকুরের কাছে গেল, ওই কূপের কাছে গিয়ে দাঁড়ায়, একটা চামড়া ধরে দিল টান। বসে শোনেন জ্ঞানী জন দেখে চামড়ার তলায় দাঁড়ায় আছে ভোলা পঞ্চানো।
ডাকতে বলে তাই প্রভু তুমি এই জায়গায়? বলে অর্জুন তোমার তো খালি শোয়াশিয়ে বাইজ, কে আছে সামরার তলায় এখনো তো দেখো নাই, তাই আমি একা না আরো কয়েকজন আছে, টান দেওয়া চাই। আবার যখন টান দিল দেখে যে আদ্যাশক্তি মহামায়া চামড়ার তলায় ছিল, পুনরায় আবার ধরে দিয়েছে টান, দেখে যে মকর বাহিনী গঙ্গা দেবী হয়েছে অধিষ্ঠান। প্রমাণ দিল এই জায়গায় কি ওই 4-5 বার স্নান করলে বৈরাগী হওয়া যায় না রে ভাই। অন্তর বিশুদ্ধ হলে বসে শোনেন জ্ঞানী দলে চামড়ার দুর্গন্ধের মধ্যেও গঙ্গা এসে প্রতিষ্ঠিত হয়। যে ধর্ম মতুয়াদের মধ্যে পাই ওরা কান্দি যায় যারা বসে শোনেন আপনারা, ডঙ্কা কাশি নিয়ে তারা বল হরি বল কয়, কামনা সাগরের পরে কত কাঁচা ঘু পড়ে থাকে দেখেছে অন্তরে, মিথ্যা কথা নয়। ওর মধ্যে নিয়ে যাচ্ছে গড়াগড়ি, বসে শোনেন নরনারী, প্রেমের দেশে মাতোয়ারা হয়েছে সবাই, বল হরি বলে প্রেমানন্দে বহু তুলে ভক্তগণে প্রেম হিল্ললে সবাই ধুলার মধ্যে গড়াগড়ি যায়। আমরা যদি এই দর্শন লক্ষ্য করি তাহলে রোহিদাসের সঙ্গে এদের পার্থক্য আছে কোনো জায়গায়? নাই। কিন্তু পরবর্তীতে বৈরাগী যারা ওই কয়জন ওই অ্যান্টিনা রাখিয়ে এই ভাব দ্বারা নষ্ট করে দিল। তারা এই যে অ্যান্টিনা ধরলো, এইরকম এক প্যাঁচ দিল, এইবার ভাব আরম্ভ হয়ে গেল। কয়বার স্নান করা যায়? পায়খানা গেলেও স্নান করতে হবে, প্রস্রাব করতে গেলেও স্নান করতে হবে, খাইয়ে আসলেও স্নান করতে হবে। ওই বলদ জানে না তাই সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর, আমার মধ্যে সে আছে তাই আমার মধুরতা মনে রাখো, তাই আমার মধ্যে ঈশ্বর না থাকলে আমি কি আসি এই জায়গায়? তাহলে ওই বাহ্যিক আচারে ঈশ্বর প্রাপ্তি নয়, ভিতর যার পরিশুদ্ধ হবে, দাঁড়িয়ে বলি সবাই এবে আত্মশুদ্ধি যার একবার জেগে যাবে তার ওই বাহ্যিক পায়খানায় কিছু আসে যায় না রে ভাই। মতুয়ারা করে তাই, ওই টিপাটিপির মধ্যে মতুয়ারা নাই। বল হরি বলে ভিতর বিশুদ্ধ রেখে চলে, চরিত্র পবিত্র রেখে এরা হরি গুণ গায়। সুস্মার্গ কিছু নাই, বিধি মার্গের ধার ধারে না রে ভাই, প্রেমানন্দে হরি বলে তারা গড়াগড়ি যায়। তাহলে বিশুদ্ধ বৈষ্ণব হলে মতুয়ারা এক দলে, তাদের কিন্তু কোনো পার্থক্য নাই। এখন সেই বৈষ্ণব আছে কোন জায়গায়? ভেজাল বাঁধলো ওই জায়গায়। গার্হস্থ ধর্ম বন্ধ করিয়া বসে শোনেন নারী মারে, এরা চলে গেল এক একজন ভেগধারী দল বানাইয়া ভজন দিল নষ্ট করে। মহাপ্রভুর নিজে যারে দাদা বলে সম্বোধন দেয়, মহাপ্রভুর কিন্তু রক্তের সম্পর্কে নিতাই নয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, কিন্তু তারা দাদা বলে সম্বোধন করেছে সবসময়। এই নিত্যানন্দ মহাপ্রভু যিনি 8খানা পুত্র সন্তান জন্ম দিলেন, তিনি তার 8খানা সল, তবুও বৈষ্ণবদের মধ্যে পূর্ণ কুম্ভ নিত্যানন্দ কারে কয়? পূর্ণ কুম্ভ নিত্যানন্দ মানে প্রেমের পূর্ণ কুম্ভ একমাত্র নিত্যানন্দ মহাপ্রভু ছাড়া আর কেউ নয়। তাহলে 8খানা সল জন্মাইয়া যদি পূর্ণ কুম্ভ হয়, তাহলে বৈরাগী তুমি নিজের বউ সারে আর একটা বিধবা ধরে কুরুত কল মারি বেড়াও, কেন জবাব দেওয়া আমার নাকি? যদি সংসারে থেকে নিজ নারীর কাছে থেকে 8খানা সন্তান জন্ম দিয়ে নিত্যানন্দ পূর্ণ কুম্ভ হয়, তাহলে বৈরাগীরা ওই যে নিজের সাদা কাপড় পরে ওই দিনে সাদা কাপড় ভরাইয়ে বেড়াইয়ে ঘুরে ঘুরে পরের বাড়ি ভজন করে সমাজটাকে নষ্ট করে দরকার আছে কি সময় অন্তরে করি ধারণা? তাই হরিচাঁদ ঠাকুর এসে করলো বর্ণনা, এই ভয় ফাঁসিল আর চলবে না। সিংময় গেল কোন জায়গায়? তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই ঠাকুর বলে গেল তাই এই ব্যভিচারী ধর্ম বন্ধ করো, তোমরা আমার কথা ধরো। আর এই গুরুগিরির মধ্যে যা তোমরা শুরু করো, এর মধ্যে ধর্ম ছাড়া অধর্ম বেশি হয়ে যায়। গুরুগিরি ছিল তখন কুলপ্রথায়, কুলগুরু যারা ছিল বসে শোনেন জ্ঞানী দরইরা তখন এসে বলতে লাগলো তাই কি আমি ছাড়া এই সংসারে কোনো কর্ম করা সম্ভব নয়, ছেলেরও যদি বিয়ে দিবা ওর সাথে আমারে ডাকবা। কি করবা? ওই ছেলের বিয়ে হবে, যে মেয়ে ঘরে আসবে আগে কুলগুরুর কাছে শুতে দিতে হবে, গুরুদেব এক রাত থাকবে, তারপরে ওই দিনে প্রসাদ বানাই দেবে। এই যদি এখন হতো 1 টাকার বেলেট দিয়ে কাজ সারিয়ে ফেলতো না, কথা কইও কেউ না করতো, আমরা তো ভাবতাম কি। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই কথা তো মিথ্যা নয়, খালি এই জায়গায় নয়। এখন এরকম 2-1 গুরু আছে, শিষ্য বাড়ি যায়, শিষ্যটা খায়, কিন্তু ওই শিষ্য ছুলে তারা খাওয়ার কায়দা। কথা আমি কি বেতাল করছি নাকি? আছে না? শিষ্যরে ডাক দিয়ে বলছে তাই তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়,
বৈষ্ণব ধর্মের মধ্যে ভণ্ডামি ঢুকে গেল, যার কারণে হরিচাঁদকে আসতে হয়েছিল। শিষ্যের ডাক দিয়ে বললো, তাই বাজার করে নিয়ে যাই, আমি খাই। বলে, গুরুদেব আপনি খাবেন? আপনার বৌমা রান্না করে দিলে হবে, তাহলে দিতে যাই। বলে, না, অন্তরে ভালো না, সবার হাতে স্পর্শ আমি খাই না। সলময়ে বানানোর পরে সেই সলে রাতেও খাতি পারবে না। শিষ্য বাজারে গেল, বাজার করে এনে দিল, উঠোনে বাজার রাখলো। গুরুদেব ঘরের থেকে বললো, মানে ওখানে রাখ, গরম দিয়ে আসলে। ও কত কষ্ট করে 100 টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে বাজার করে, ওই বাজার গরম দিয়ে যাবে না, বাজার পর্যন্ত উঠোন পর্যন্ত এসে গেছে। এইবার উঠোনের ঘরে গেলে দোষ আছে, ওই উঠোনে ব্যাগ রেখে দিয়েছে, ও ব্যাগ রেখে ধুয়ে দিয়েছে। গুরুদেব কইছে শোয়া যাবে না। গুরুদেব ঘরের মধ্যে ব্যাগ নিয়ে ওই জল টল দিয়ে টিয়ে ওম ওম দিয়া আর গোষ্ঠীর শ্রাদ্ধ বানায় টানাইয়া শুদ্ধ করিস। বলে, গুরুদেব ডাক দিয়ে বলে, শিষ্যের ঠাই খোকারে, আমার এক বালতি জলের দরকার, এখন কোথায় যাই? বলে, গুরুদেব জল আমি চলে হবে? বলে, তুই আনিয়ে দিলি হবে, কিন্তু ঘর অব্দি আসলে হবে না, উঠোনেই রাখতে হবে। গুরুদেব জানে যে ওই টিউবওয়েল চাপাচাপি ওই কষ্টের মধ্যে আমি যাবো নয়, পুরা কবাই দিয়ে চাপাই আলাই। ও কষ্ট করিয়া ওই কল চাপাইয়া জল আনছে কি বলবো আপনাদের কাছে, উঠোন পর্যন্ত জল এসে গেছে। গুরুদেব ঘর থেকে বলছে, জয় রাধে, ওইখানে রেখে দিল। ঘরের থেকে আসার পরে কি পাতা নেছে, অত দিয়ে আমার দরকার, তুলসী পাতা নেছে না বিশুটি পাতা নেছে, আমি অকতি যাবো কেন, ছাতা যে পাতা নেয়নি। ওই জল ধরিয়া পুরুচ্ছায় নম বলিয়া এর পবিত্র করে জল ঘরের বল দিলেছে। শিষ্যের মেয়েটা এইটে পড়ে, ও শিক্ষিত হচ্ছে তো, ও কিছুটা বোঝে। ও ডাক দিয়ে বলে, বাবার ঠাই বাবা, বাজার করে উঠোনে রাখলে ঘরের মধ্যে দিলে না, দাদু ধরে ধরে নিয়ে যায়, আমরা আসলে কি দোষ আছে? বলে, হ্যাঁ, উনি গুরুদেব নিজে রান্না করে খাই, শোয়ার কায়দা নাই। বলে, ঠিক আছে, আমি কি যাবো না? বলে, না 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 না, একদম যাবি না। ও দরজায় দাঁড়ায় দেখতেছে দাদু রান্না করতেছে, আখের গুড় দিয়ে, আতপ চাল দিয়ে, তার মধ্যে কিশমিশ, বাদাম, কাজু বাদাম, ডাল্লা, আরো কতটা আমার নাম মনে নাই, ও জায়গাটা আমি ছিলাম না, শুনেছি রান্না করছে। সেন্ট বড় হয়ে গেছে, ওইটুক মাইয়া দরজায় দাঁড়ায় দেখতেছে। সেন্ট তো খালি শিষ্যরা পাই নাই, আরো তো কিছু লোকে পাইছে, কুড় বিড়েলেও পাইছে। ওরা ওই ঘুরে বেড়াচ্ছে আশপাশ দিয়ে, টেয়ার পাইছে। গুরুদেব গামলায় বাড়ি রেখে স্নান করতে গেছে, কুকুর এসে অন্তে ঘাই দিয়ে বড় হয়ে চলে গেছে। ওই স্মৃতি হয়ে দেখছে, ওর মা রে কাছে, মা আমরা তো ঘরে গেলাম না, কিন্তু কুড়ি খেয়ে গেছি। ওর মা কয় যে, কথা করিস না, আখের গুড় আবার আইনে দিতে হবে না। কল বাতাইছে বুঝলি, ওই সেমনি ওখানে দাঁড়ায় দেখতেছে, দেই কি করে। ওর মা কয় যে, ঘন ঘন তাকাস না, যদি বুঝতে পারে চাল আখের গুড় আবার আনতে হবে না। তোর বাবারে কতবার কইছে ওই অযাত্রা গুরু বানাইয়ে না, বানাইছে কেন, সাতা বাড়ি আছে কেন? ওরা তো পেরে গেছে ফেরে, সলনা যা কয় ওরা শোনে, তাই সেইভাবে থাকে ঘরে। এইভাবে রান্না বান্না হয়ে গেছে, কুড়ি খেয়ে চলে গেছে। গুরুদেব স্নান করে এসে বসে এইবার মন্ত্র শুরু করছে, ওম ভজনাভ্যায় নমঃ, ওম ভজনাভ্যায়। আর ওই সেমনি বলে বলে ভাবতেছে, যতই মন্ত্র বড় কৌড়ি খাইছে, অতই জায়গাতে তাকায় রয়েছে। গুরুদেব মোটামুটি খাই চুরিছে, খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর অল্প একটু আছে। এখন ওই মেয়েটা তাকায় রয়েছে তো, গুরুদেব ভাবছে ওর একটু দিতে হয়। ডাক দিয়ে বলে, শিষ্যটাই, খোকা গামলাটা নিয়ে যাই, প্রসাদ তোরা খা, কয়েকজন নাই। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, তাই কুকুরির খাওয়াটা খাই না আমরা। এই জন্য অন্তরে করেন ধারণা, এইসব সুস্কার গিয়ে কিছু আসে যায় না। এরা যারা জানে না, প্রত্যেকটা জীবের মধ্যে ব্রহ্মসত্তা রয়। ওই যে কুকুরটা কথা কয়, দাঁড়িয়ে মনি সবাক খায়, প্রকৃত সাধু হলে সে কুকুরের সাথেও খায়। আমার তারক গোসাই যিনি ওরাকান্দি গিয়েছিলেন, তিনি ওরাকান্দি ভোলা কুকুর থাকতো সব সময়, বসে শোনেন নারী নামে লেখা আছে হরিলীলামৃতের ভিতরে, ওই ভোলা কুকুরের সাথে আমার তারক বসে খায়। কারণ আমার তারক জানতো, তাই ওই কুকুরের মধ্যেও যে কথা কয়, আমার মধ্যেও সে কথা কয়। ওর মধ্যেও আছে হরি, আমার মধ্যেও আছে হরি, প্রেমানন্দে বলো হরি, সর্বভূত সে হরি দর্শন পায়। ভক্ত গেলে ভাবের ঘরে বসে শোনেন নারী করে
সর্বভূতে সে হরিময় জগৎ দেখতে পায়। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলে গেল তাই কি বেদ বিধি সৌচাচার নাহি মানি তাই কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খায়। বিধি মার্গের কাছে মতুয়ারা নাই, প্রকৃত বৈষ্ণব যারা বিধি মার্গের ঊর্ধ্বে তারা। এই যে কোনো মতুয়া যদি মারা যায় দাঁড়িয়ে বলি সবাই খাই, সেই মতুয়ার কর্ম কোনো ব্রাহ্মণ দ্বারা সম্পাদিত হয় না রে ভাই। এইটা কি খালি মতুয়াদের দ্বারাই নয়, অনেক বৈরাগী জানেন না অন্তরে করেন ধারণা। এই বৈরাগী কয়টা যদি নবদ্বীপে যায়, নবদ্বীপে যদি কোনো মুসি বৈরাগী হয়, মূলত তো মানুষের কোনো ধর্ম নাই, মানুষের একই জাত, সে মানুষ। কে হিন্দু কে খ্রিস্টান কে বা মুসলমান, মানুষ যখন এসেছে এ ভুবন তার ছিল না জাতির কোনো ব্যবধান। হাসপাতালে একটা মুসলমানের ছেলে জন্ম নিল, প্রশাসনে জ্ঞানী তো ওইখান থেকে ছেলেটা ট্রান্সফার হয়ে নবশূদ্রের ঘরে গেল, সেই দিন থেকে ছেলেটা নবশূদ্র হয়ে গেল। নবশূদ্রের একটা ছেলে মুসলমানের ঘরে ট্রান্সফার হলো, সে মুসলমান হয়ে গেল। আরে ওইটুক কাটলে যদি মুসলমান হতো তাহলে ভগবান তো ওইটুক কাটিয়েই দিতে পারত। এত জায়গা ঠিকঠাক করে দিল, কানের হুটো বানাই দিল, নাকের হুটো বানাই দিল, জায়গা আর দরকার নাই নাকি? ওই বুড়ি বুঝে গেছে, সেই দেখ উনি ভাবছে যে নিচে হাত দেবে, সেটাও ভাবিছিল। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই এত জায়গা কাঠিন করে দেহখানাকে তৈরি করতে পারলো, সে যদি ভাবতো তাই জাতি ভিত্তিক জগতে আমার পাঠাতে হবে সন্তান, তাহলে সেইভাবে ওই জায়গাটা কেটে পাঠাতে পারতো, সে কিন্তু কেটে দেয় নাই। আমরা সমাজের মধ্যে আসার পরে সামাজিক প্রথা অনুসারে আমরা শ্রেণী বিভেদ করেছি চরাচরে, মূলত মানুষের কোনো জাত নাই। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিলেন কি জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। কে হিন্দু কে খ্রিস্টান কে মুসলমান এইগুলো বাদ দিয়ে আগে তুমি মানুষকে করো সম্মান। দাবি বলি সবার খাই, মতুয়াদের কাছে কোনো জাতির ভেদাভেদ নাই। তাহলে বসে শোনেন নারী নরে কি বলবো সবাধারে, এই বিধি মার্গের ঊর্ধ্বে মতুয়ারা বিরাজ করে। শুধু তাই নয়, পরিপূর্ণ বৈষ্ণব হলেও তাই। তাহলে নবদ্বীপে যদি কোনো মুসি বৈষ্ণব হয়, মনে করেন একজন ব্রাহ্মণ মারা গেছে কিন্তু ওই মুসি বৈষ্ণব হয়েছে, যদিও মানুষের জাত নেই, আমি বোঝাবার জন্য বলছি, ওই মুসি ওই ব্রাহ্মণের কাজ করতে পারে এবং তাই হয়। নবদ্বীপে কোনো বৈষ্ণব মারা গেলে সেই বৈষ্ণবের ক্রিয়াকর্ম বৈষ্ণবের দ্বারা সম্পাদিত হয়, কোনো ব্রাহ্মণ লাগে না রে ভাই। তাই যদি হয় তাহলে একজন মতুয়া মারা গেলে মতুয়া দিয়ে কাজ করলে বাধা দেব কেন ওই জায়গায়? বোঝা গেছে কি আমার কথা? যদি কোনো বৈষ্ণবের বিশ্বাস না হয় আপনি নবদ্বীপে যাবেন, দেখে আসবেন। কোনো বৈষ্ণব মারা গেলে তার কর্ম বৈষ্ণব দ্বারা হয়, তার একজন মতুয়া মারা গেলে তার কর্ম যদি মতুয়ার দ্বারা হয়, সে জায়গায় তো কোনো ভেজাল নাই। মূলত সমস্যা হচ্ছে আমার এই নমকটাই ভালো না। কোন একজন নমশূদ্র যদি কোনো নমশূদ্র হরিভক্ত নিয়ে কাজ করাতে চাই, সেখানে কোনো ব্রাহ্মণ এসে বাধা দেয় না। বাধা দেয় কিনা জানো? ওই জাত বাইট, ওই পাশের কটা এসে বলে তাই কিরে বাহন আনলি না তো তোর বাড়ি খাবো না, দেখছো ওই কটা এসে বাধা দেয়। যার যা ভালো লাগে তাই, তোমার যদি মনে হয় তুমি করো তাই, ওর যদি মনে চায় একজন হরিভক্ত দিয়ে কাজ করবে, তুমি বাধা দাও কেন ওই জায়গায়? ব্রাহ্মণদের যে কোনো গ্রন্থ পুরোহিত দর্পণে পরিষ্কার লেখা আছে তাই। কি লেখা আছে? 1001 পেজ যে পুরোহিত দর্পণ লিখেছিলেন সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, 1001 পেজ পড়ে রাখবেন সবাই। সেখানে লিখেছে যে বাড়িতে কোনো মানুষ দেহত্যাগ করে, কর্ম করার পরে সেই মানুষ দেহত্যাগ করার পরে যাগ যজ্ঞ যা কিছু করুক ওই ঘরে, কোনো কিছুতে তার কোনো সম্ভব নয় যত সময় না ওই বাড়িতে হরিনাম যজ্ঞ হয়। তাহলে বসে শোনেন নারী নরে, মতুয়ারা যেভাবে কাজ করে একমাত্র হরিনামের মধ্যে ছাড়া এদের মধ্যে আর কিছু নাই। তাহলে সেই হরিনামের মধ্যে দিলে তাকে পাই, কলিতে একমাত্র হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। মহাপ্রভুও বলে গেছে তাই, আর আমার হরিচাঁদ ঠাকুরও দিল তাই, হরিনাম ছাড়া কলি জীবের কোনো গতি নাই। তাহলে একজন মানুষ দেহ ত্যাগ করার পরে যদি সেই হরিনামের মধ্যে দিয়ে তার কাজকর্ম সারে, তুমি নমো যাইয়া বাধা দাও কেন তারে? এই জন্য অন্তরে করি ধারণা মতুয়ারা বিধি মার্গের ঊর্ধ্বে এইটা যদি না মানে তাহলে লীলামৃত সে অবমাননা করে, প্রকৃতভাবে তার গোসাইকে মানে না। তার গোসাই যেদিন গোলক পাগল চলে গেল, বসে শোনেন জ্ঞানী দল 29শে বৈশাখ গোলক পাগল দেহ ত্যাগ
করলো, লেখা আছে লীলামৃতের পাতায়। 3 দিন পরে বসে শোনেন নারী ধরে তারক গোসাই গোলক পাগলের ক্রিয়াকর্ম দিয়েছিল সেরে অনেক ব্রাহ্মণ উপস্থিত ছিল সেই জায়গায়। তারক গোসার সম্মুখে দাঁড়ায় একটা কথা কেউ বলতে পারে নাই। তাই বলি সবার ঠাই তখনকার পরিস্থিতির ভিতরেও যদি তারক গোসাই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কাজ করতে পারে, এখন তোমরা পারো না কেন কাউ দেখি আমায়? বোঝা যাচ্ছে নাকি? তাহলে মতুয়া হতে গেলে আগে প্রথম দলিলকে মানা চাই। দলিল কি? অশ্বিনী গোসাই লিখেছে তাই, কর দলিল গ্রাহ্য ছাড়ো বাহ্য, আমরা সবে হরিদাস হব, মোরা কেন নবদ্বীপ যাব শূন্য নদীয়ায়, কি ফল পাবো? তাহলে বিধিমার্গের উদ্যোগ প্রকৃত বৈষ্ণব যারা তারাও তাই, প্রকৃত মতুয়া হলেও তাই, মূলত একই জায়গায়। আমি কোনো ধর্ম ত্যাগ করি নাই। বৈষ্ণবদের মধ্যে যে ভুল ভ্রান্তি ছিল তোর কাছে বলা ভালো, সেইগুলোকে কাটিং করে আমি নূতন একটা ধর্ম প্রতিষ্ঠিত করেছি ধরায়। যে ধর্মটা কি? প্রচারিতে গুণগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাই লয়ে জগৎ হরি। বসে শোনেন নরনারী, যার মধ্যে ৮৬ বাই দিয়ে সারি, শুধু একবার বললে হরি, তার আর কোনো ভয় নাই। যাক, এইভাবে আর কব না, অন্তরে করি ধারণা। 2খানা আসর গান হবে, আমার আবার আসতে হবে, বাবাজি আসবে, আবার আমি আসবো। এখনো সুরে সুরে আরো কিছু জবাব হবে। বাবা কৌশিক মজুমদার, ওনার ব্রেনের একটা সমস্যা হয়েছিল। ওনারই পিতৃদেব মানত করেছিল যদি ওর ব্রেনের সমস্যাটা ভালো হয়ে যায়, এখানে সে ঠাকুরের কাছে 11 টাকা দান করবে। ওর ব্রেনের সমস্যা ঠিক হয়ে গেছে এবং সেই দান আজকে দিয়ে গেল 1011 টাকা। আপনারা সকলে আশীর্বাদ করবেন, বাবু যেন ভালোভাবে সুস্থভাবে জগতে বেঁচে থাকে এবং ভক্ত সঙ্গে যেন হরিনাম করতে পারে, ঠাকুর যেন তার সুস্থ এবং স্বাভাবিক জীবন দেয়। সবাই মিলে একটু হরি হরি ধরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর এক বাবাজির ছেলে মেয়ে হতো না, টাকশাল থেকে এসেছিল, তার ছেলে মেয়ে হয় না, তার ছেলে মেয়ে হয়েছে। এবছর সে তার 3001 টাকা দান করে গেছে। ছেলে হয়েছে না মাই হয়েছে? ছেলে, যাক ভালো হয়েছে ছেলে, ভবিষ্যতে যেন ও একজন হরিভক্ত হতে পারে বিশ্বতলে, নাকি? আপনারা আশীর্বাদ করবেন জ্ঞানী দলে, যেন গুরুচাঁদের সৈনিক হয়ে ও একদিন চলে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি। আমার হরিদাস একটা গান শুনবে, খালি হরিদাস না, সবার একটা অনুরোধ।